বিদেশে যারা থাকে ছেলেরা, বাপ, তোমাদের বাপ যাদের বিদেশ থাকে, যেই মহিলার স্বামী বিদেশ থাকে, সেই বেচারাকে একবার বলতে বলিয়েন যে তোমার একটা টাকা রোজগারের পিছনে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট করে। আমি নিজ চোখে দেখছি সৌদি আরবে। বারবারই উমরা গেলে তখন ওই বাংলাদেশি আমাদের ভাইরা অনেক দাওয়াত দেয়, আম করে রোমে নেয়। ওই যে মোবাইলে বয়ান শুনে, যার কারণে চিনে, দেখলেই জড়ায় ধরে রোমে নেয়। গিয়া দেখি 12 জন 14 জন একটা রুমে ফ্লোরের মধ্যে থাকে, নিজেরা রাইন্দা খায়। এক ছেলে আমারে বলতেছে, হুজুর আমি 11টা বছর আজকে বাড়ির থেকে আসছি হুজুর, বাবার ঋণ শেষ হয় নাই, জমি জামা কেমনে কেমনে অনেক কিছু, আবার ঋণে এই পরিবারের ঋণ এখনো শোধ করতে পারি নাই, এই জন্য হুজুর এখনো বাইর যাই। 11টা বছর মাকে দেখে না, বাপকে দেখে না। এরপরে ছেলেটা বলছে, হুজুর একটা 12 ঘন্টা ডিউটি করিয়া, 12 ঘন্টা টানা ডিউটি করে এরপরে মনটা চায় রাস্তা পড়ে থাকে ঘুমাইতে, কিন্তু আবার নিজে গিয়া নিজের রান্না রাঁধতে হয়, জামা ধুইতে হয়, একটা ট্যাবলেট হইলে নিজেরটা নিজে খুললা খাইতে হয়। কে দিবে? মা কোথায় আছে? মা আছে এখানে, বাবা আছে, স্ত্রী আছে। এতটা কষ্টের টাকা, এতটা। আমার এই অনেক ছেলে বহুদূর, কোনো সময় একটা বার্গার, কোনো সময় একটা ওই পোড়া মুরগি কই একটা কিন্না খাইয়ালাই, পানি গুদ্দুর খাইয়া ঘুমাইলাই। মনে করি যে কে রানবো টানবো, এত ঝামেলা, কোগা টাকা কষ্ট করে জমাইয়া বাইক ফাড়াই। আর বাড়িতে এই কষ্টের জমানো টাকা এই অসভ্য মোবাইল টিপা উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ হয়।